আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ইউটিউবের মনিটাইজেশন সম্পর্কে 5টি সিক্রেট টিপস বলবো, অর্থাৎ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাথে ভিডিওর শেষে আমি আপনাদের একটি এক্সট্রা বোনাস টিপ দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। একটু স্কিপ করলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আজকে আপনাদের যে ট্রিক্সগুলো দেবো সেগুলোর মাধ্যমে আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পাবেন, এবং এই টিপসের মধ্যে কিছু কিছু পয়েন্ট থাকবে যে পয়েন্টগুলো আপনি যদি ফলো না করেন তাহলে কখনোই মনিটাইজেশন পাবেন না, এবং কিছু কিছু টিপস থাকবে যে টিপসগুলো যদি আপনারা কখনো করেন, অর্থাৎ যে কাজগুলো আপনারা যদি কখনো করে করে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনারা মনিটাইজেশন পাবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এখন আমরা সরাসরি আমাদের পয়েন্টগুলো জেনে নেব, যে পয়েন্টগুলো আপনারা ফলো করলে তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন, এবং যে পয়েন্টগুলো আপনারা যদি কোনো সময় করে থাকেন, অর্থাৎ যে কাজগুলো আপনি কোনো সময় করে থাকেন, তাহলে আপনারা কখনোই আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমাদের 1 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো স্প্যামিং। তো স্প্যামিং বলতে আমরা কি বুঝি? তো স্প্যামিং হলো আপনারা যদি কারো কমেন্ট বক্সে গিয়ে আপনারা যদি আজে বাজে খারাপ কমেন্ট করেন, সে যদি আপনার কমেন্টে রিপোর্ট করে। তাছাড়া আপনারা যদি কারো কমেন্ট বক্সে গিয়ে সাপ পাওয়া সাপ লেখেন, এগুলো স্প্যামিং এর মধ্যে গণ্য হবে, এবং আপনার চ্যানেলকে ডাউন করে দেওয়া হবে, অর্থাৎ ফ্রিজও করে দিতে পারে। তাছাড়া আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন অন হবে না আপনারা যদি কাজগুলো করে থাকেন। তো ভুলেও আপনারা পরবর্তীতে এই কাজগুলো করবেন না। যারা করেছেন তারা এখনই যতটা মনে আছে ততটা ডিলিট করে দেন, পরবর্তীতে এই কাজগুলো আর কখনো করবেন না। তো তারপরে 2 নম্বর যে অপশনটি আছে সেটি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজেশন পেতে খুব ঝামেলা হবে। তারপরের অপশনটি হলো আপনারা ফেস ক্যামে ভিডিও করবেন, অর্থাৎ আপনাদের ভিডিওতে ফেস ক্যাম করবেন, স্ক্রিন রেকর্ড খুব কম দেবেন। কোনো চ্যানেলে যদি 50% ফেস ক্যাম না থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলে মনিটাইজেশন পেতে খুব দেরি হয়। যদি স্ক্রিন রেকর্ডের চ্যানেলে মনিটাইজেশন পেতে 30-35 দিন সময় লাগে, অর্থাৎ 20-25 দিন সময় লাগে। সেখানে একটি ফেস ক্যাম চ্যানেলের ভিডিও, একটি ফেস ক্যাম দেওয়া আছে এমন চ্যানেলের মনিটাইজেশন পেতে সময় লাগে মাত্র 1 থেকে 2 দিন। তো আপনারা যদি ফেস ক্যামে ভিডিও না করেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হতেও পারে, না হতে পারে। সাথে আপনারা যদি ফেস ক্যামে ভিডিও না করেন তাহলে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেলেও চ্যানেলে খুব কম ইনকাম হবে। তো তাই আপনারা ফেস ক্যামে ভিডিও করবেন। তো তারপরের যে অপশনটি আছে সেটি হলো, তারপরের যে পয়েন্ট হলো সেটি হলো যে রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করা। আপনারা সবসময় চেষ্টা করবেন রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করা, অন্যের কন্টেন্ট কখনো কপি করার চেষ্টা করবেন না। আপনারা একটি চ্যানেল ক্রিয়েটের সময় অবশ্যই মাথায় রাখবেন আপনার মধ্যে যে দক্ষতাটা আছে, আপনি যেটাতে এক্সপার্ট সেটি সবসময় করার চেষ্টা করবেন। অযথায় অন্যের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এগুলো করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি কখনোই চ্যানেল গ্রো করতে পারবেন না। সাথে সাথে আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন অনও হবে না। আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে, গাইডলাইন ক্লেম আসবে। তো আপনারা এখানে এগুলো করার চেষ্টা করবেন, আপনারা সবসময় রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো তারপরে যেটি আছে সেটি হলো স্লাইড শো। তো আপনারা স্লাইড শো বলতে কি বোঝেন? আপনারা অনেকে করে কি, অনেক বড় বড় ফিল্ম, অনেক পপুলার ফিল্ম থেকে 8 সেকেন্ড 10 সেকেন্ড কেটে সেগুলো তার ভিডিওতে ইউজ করে। এখানে কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসে না, কিন্তু পরবর্তীতে অর্থাৎ 1 বছর 1.5 বছর পরে কিন্তু তাকে সেখানে কপিরাইট ক্লেম আসতে পারে। সাথে সাথে একটা কথা আছে এখানে, যদি আপনারা কোনো স্লাইড শো করেন, অর্থাৎ যদি কোনো সিনেমা বা কোনো মুভি থেকে যদি আপনারা কেটে কিছু অংশ ব্যবহার করেন, তাহলে আপনাদের ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। সাথে সাথে আপনার চ্যানেলটি ব্যান করে দিতে পারে, এবং আপনাদের মনিটাইজেশন অন থাকলে সেটি ডিসেবল করে দিতে পারে। তাই আপনারা ভুলেও স্লাইড শো করবেন না। এটি করলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। তারপরে যেটি আছে সেটি হলো সবসময় অ্যাক্টিভ থাকা। আপনারা সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন, ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্স হবেন, ইউটিউবে অ্যাক্টিভ হয়ে আপনারা অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনেক এগুলো করবেন। ইউটিউবের একটি রুলস হলো যে ইউটিউব দেখে যে তার কোন অডিয়েন্স সবসময় অ্যাক্টিভ থাকে। তাদের যদি কোনো চ্যানেল থাকে ইউটিউব, তাহলে সেটা নিজে থেকে প্রমোট করা শুরু করে। তাই আপনারা সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, অর্থাৎ ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্স হবেন। তো তার পরবর্তীতে আমি যেটি আপনাদের বোনাস টিপস দিতে চাইছিলাম, সেই বোনাস টিপসটি হলো আপনারা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করার পর ধরেন এখন আমি মনিটাইজেশনের আবেদন করলাম, এখন থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে টানা 6টি ভিডিও আপলোড করতে হবে, এবং সবগুলো ফেস ক্যাম হতে হবে। তাহলে আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের মনিটাইজেশনটি অন করতে পারবেন। তো আপনারা যদি এই ট্রিক্সটি ফলো করেন তাহলে আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পাবেন। এই ট্রিক্সটি কিন্তু আপনাদের কেউ বলবে না, এটি আমার ব্যক্তিগত একটি ট্রিক্স। আপনারা এটি সবসময় করবেন। এটি হলো আপনারা মনিটাইজেশন আবেদন করার সাথে সাথে এই সময় থেকে পরবর্তী 24 ঘন্টা এর মধ্যে 6টি ফেস ক্যাম ভিডিও আপলোড করবেন। সেগুলোতে যেন স্ক্রিন রেকর্ড না থাকে। আর যদি একটা ভিডিও আপনি ফেস ক্যাম স্ক্রিন রেকর্ড দুইটি যোগ করতে পারবেন, অবশ্যই আপনি সেটা 50-50 করবেন, ফেস ক্যাম 50, স্ক্রিন রেকর্ড 50। তাহলে কি হবে, আপনাদের ভিডিওতে তাড়াতাড়ি মনিটাইজেশন অন হবে।
তো এই ছিল আজকের 5টি পয়েন্ট সাথে একটি বোনাস পয়েন্ট। ভিডিওটা যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।